ঈদ সামনে রেখে বাজারে মশলার বাড়তি দামে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের দুশ্চিন্তা বাড়ছে। এ ব্যাপারে আরও জানাতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাবুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। মাহাবুল, মশলার দাম কেমন বেড়েছে আর বাজার মনিটরিংয়ের কি অবস্থা? ক্রেতারা আসলে কি ধরনের ক্ষোভ জানাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। পবিত্র আজহাকে সামনে রেখে মশলার যে বাজার, সে বাজার কিছুটা দাম বেড়েছে এবং সব ধরনের যে বিশেষ করে কোরবানি আসলে যেসব পণ্যের চাহিদা আসলে বেড়ে যায়, সেসব পণ্যের দাম কেজিতে প্রায় 50 থেকে 100 এবং কোনো কোনো ক্ষেত্রে 300 টাকা পর্যন্ত মশলার দাম বেড়েছে, এটা আমরা দেখেছি। তো আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, পেছনে আমরা এই মুহূর্তে কৃষি মার্কেটে রয়েছে এবং সেখানে ঈদ কেন্দ্রিক যে বেচা বিক্রিত হওয়ার কথা তাদের, সেইটা অনেকটাই কম। তবে সব ধরনের মশলার দামই বিক্রেতারা যেটা বলছেন যে আসলে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। মানভেদে প্রতি কেজি এলাচ এখানে বিক্রি হচ্ছে 4400 থেকে 5500 টাকা পর্যন্ত এবং লবঙ্গের দাম 100 টাকা বেড়েছে এবং বেড়ে হয়েছে 1400 থেকে 1500 টাকা। এছাড়া দারুচিনি, যেটি গত সপ্তাহেও আমরা দেখেছি যে 450 টাকায় বিক্রি হয়েছে, সেটি 450 থেকে 550 পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে। পাশাপাশি গোলমরিচ, তেজপাতা, হলুদ, শুকনা মরিচ এগুলোর দাম কেজিতে আসলে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এই মুহূর্তে আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি কারণে এই যে মশলার দাম আসলে বাড়লো। একটু যদি বলতেন কি কারণে মশলার দাম বাড়লো। মশলার দাম বাড়ার অন্যতম কারণ হতে পারে বৈশ্বিক রাজনীতি। যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অনেক ইরান যুদ্ধ, ইরানে যে যুদ্ধ চলছে, ওই যুদ্ধের কারণে তেলের সংকটের কারণে বাড়তে পারে। আর আমাদের বর্তমানে সরকার এগুলো বাড়ার জন্য, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য অনেকটা চেষ্টা করছে যে ভবিষ্যতে আরো এটা নিয়ন্ত্রণ করতে পারবে ইনশাল্লাহ। তবে তুলনামূলক আমাদের এই সরকার আসার পর অনেক কিছু দাম নিয়ন্ত্রণে আছে। অল্প কিছু বাড়লেও এটা সম্ভবত তেলের সংকটের কারণে হতে পারে। মশলা কি কি দাম বেড়েছে এবং কত টাকা বেড়েছে? এলাচ আপনার কেজি প্রতি আপনার 50-100 এরকম বাড়ছে। যেমনটি বলছিলেন ব্যবসায়ী যে আসলে বৈশ্বিক প্রভাব এবং দেশীয় অস্থিরতার কারণে আসলে বেশ কিছু মশলার দাম বেড়েছে এবং তাদের প্রত্যাশা যে খুব শীঘ্রই হয়তো মশলার দামটা আসলে কমে যাবে। তো এটাই ছিল আমার কাছে সবশেষ খবর। মাহাবুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।